হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল সুপর্ণা ব্লগস। আমার নতুন একটা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদেরকে বলেছি যে আমি স্টাডি ব্লগটাই বেশি শেয়ার করব। তো আজকে আমি কি কি স্টাডি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং সকাল থেকে রাত পর্যন্ত যা যা আছে চেষ্টা করেছি আমি সবটাই দেওয়ার। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। এখন বাজে সকাল 11:30, আর আমি প্রথমে আজকে ঠিক করেছি একটা মক টেস্ট দেবো। আর এই বইটা আমি রিসেন্টলি পারচেস করেছি এনটিপিসির মক টেস্টগুলো দেওয়ার জন্য। আর এই বইটার মধ্যে রয়েছে রেলওয়ে এনটিপিসি সিভিটি 1-এর কোশ্চেন, সিভিটি 2-এর কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি রয়েছে, এছাড়াও আরপিএফ, এসআই, কনস্টেবলের কোশ্চেনও রয়েছে। তো আমি প্রথমে এনটিপিসি সিভিটি 1 থেকেই শুরু করছি। আর বইটার মধ্যে কোশ্চেন করা এবং এর সলিউশনগুলোও রয়েছে। তো দেখা যাক আজকের মক টেস্টে আমি কত কি পাই। আফটার লং টাইম ব্যাক যখন পড়া শুরু করেছি, আমি আশা রাখছি মোটামুটি 50%-এর ওপরেই অ্যান্সার করতে পারবো। কেননা আমি এক্ষুনি 70 বা 80 হয়তো পাবো না, কেননা আমি অনেক দিন আমার পড়াশোনার মাঝখানে গ্যাপ চলে গেছে। জিকে, ম্যাথ, রিজনিং অনেক কিছু করা আছে, কিন্তু অনেকটা গ্যাপের পর শুরু করলে না একটু স্লো হয়ে যেতে হয়। তো সেই কারণে কিছু কিছু হয়তো ভুলেও যাব, কমন কোশ্চেন আছে। তো যা হোক, আমি অনেক দিন পরেই মক টেস্ট দিচ্ছি, শুরু করেছি। আর আমি বইয়ের মধ্যেই দাগিয়ে ফেলছি, কারণ এগুলো তো আমি আবার পড়বো। আলাদা করে মক টেস্টের জন্য আমি পেজ নেইনি, বইয়ের মধ্যেই দাগাচ্ছি। তো এইভাবেই আমি সলভ করছি। আগের দিনের একটা ভিডিওতে আমি তোমাদের সাথে বলেছিলাম যে এনটিপিসি সিভিটি 1-এর পরীক্ষা আমি আগেও একবার দিয়েছি, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি সেই সময় নিজেকে তৈরি করতে পারিনি পরীক্ষার জন্য। আর এখনও যে খুব তৈরি হয়েছি এমনটা নয়, তবে যতটা সময় আছে চেষ্টা চালাচ্ছি তৈরি হয়ে যাওয়ার। তো দেখা যাক আজকের মক টেস্টের নম্বরের উপর নির্ভর করছে আমার প্রিপারেশন কোথায় পৌঁছে আছে আর কি। এনটিপিসি সিভিটি 1-এর পরীক্ষা খুব সম্ভবত এপ্রিলের লাস্ট অথবা মের প্রথম দিকে। তাই আমার হাতে যেটুকু সময় আছে তাতে আমার মনে হয় আমি ভালোভাবে রিভিশন করে নিতে পারবো, কেননা আমি গ্যাপ দিয়েছি কিন্তু তার আগে আমি পড়েছি। তো আজকের মক টেস্টে আমি 23টা কোশ্চেন পারিনি। 23টার মধ্যে কিছু ত্রিকোণমিতি ছিল, কিছু বীজগণিত, আর কারেন্ট অ্যাফেয়ার্স তো বাদ দিয়েছি, আর কিছু জিকেতে আমার প্রবলেম হয়েছে। তো আমি 63টা ঠিক করেছি, আর 14টা আমার ভুল হয়েছে। তো 14-র জন্য 4.5 মাইনাস করে আমি ওই 58 সামথিং পেয়েছি মক টেস্টে। তো আমাকে এখনও অনেকটাই লেবার দিতে হবে এর পিছনে, ভালো স্কোর করার জন্য। তো ঠিক আছে, এবারে আমি মক টেস্ট সলভ করেছি আমি লাঞ্চের আগে। তো এরপরে লাঞ্চ কমপ্লিট করে এসে একটু রেস্ট নিয়ে আমি নেক্সট আবার জিআই পড়তে বসেছিলাম। তো জিআইতে হচ্ছে আমি আজকে ফিগার কাউন্টিং থেকে এই জিআইগুলো করেছি, কারণ বললাম না একটা গ্যাপ গেছে, তো আমি অনেক কিছু ভুলে গেছি। তো নতুন করে যেহেতু রিভিশন করছি সেই কারণে আগে ফিগার কাউন্টিং করে নিলাম। আর শুধু ফিগার কাউন্টিং না, আমি অনলাইন থেকেও একটা জিআই ক্লাস করেছি। তো দেন তারপরে চলে আসলাম ম্যাথসের ক্লাসে। তো ম্যাথস আমি প্রফিট অ্যান্ড লস শুরু করেছিলাম আগের দিনকে। আর আমি তো একটা সিলেবাস লিখে নিয়েছি যে কীভাবে রিভিশন করব। তো লাভ ক্ষতি শুরু করবো আজ। লাভ ক্ষতি যেহেতু আমার অর্ধেক হয়ে গেছিলো, আর কিছুটা করলে আমার লাভ ক্ষতি হয়ে যায়। আর আমি সুবিধা স্যারের বই থেকেই লাভ ক্ষতি অঙ্ক প্র্যাকটিস করি। তো এইখান থেকে একটু রিভিশন করবো। আর এখন না শুধু বই সলভ করলে হবে না, বইয়ের পাশাপাশি অনলাইন ক্লাসগুলো করতে হবে, কেননা অনলাইনে প্রচুর আপডেট থাকে। আর ওদের বোঝানো থাকে আর কি, তোমার যেটা সমস্যা হবে বা যে টাইপের মিসলেনিয়াসের মতো অঙ্ক, তো ওখানে সব রকম প্র্যাকটিস হয়। এই এটা দেখাচ্ছিলাম আর কি, যে আগের দিনকে আমি করেছিলাম। আর তারপরে তো মাঝখানে সরস্বতী পুজো গেল, আবার 2 দিন বন্ধ গেল, পড়া হয়নি। তো আবার সরস্বতী পুজোর পরে পড়তে বসেছি। চ্যাপ্টার ওয়াইজ ম্যাথস করে আমি এরপরে ইউটিউব থেকে ম্যাথসের একটা ক্লাস করব, কেননা আমি যে বললাম যে ইউটিউবে সব রকমের ম্যাথগুলো পরপর করানো থাকে, যে কারণে সব রকমও প্র্যাকটিস হচ্ছে, পাশাপাশি আমার চ্যাপ্টার ওয়াইজও কমপ্লিট হচ্ছে। তো শুরু করছি আমার ম্যাথস করা। ঠিকঠাকই পড়াশুনো করছিলাম, কিন্তু ম্যাথস আর বেশি করা হলো না, কারণ বাড়িতে একটু লোক এসেছে, আমাকে উঠে যেতে হচ্ছে।
আর এখন বাজে রাত ঠিক 9:30। তো আজকের পড়া এখানেই বন্ধ করে দিলাম, কেননা এরপরে খাওয়া দাওয়া করে উঠে আর পড়া আজকে হবে না। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। তো টাটা, গুড নাইট ফ্রেন্ডস, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।